সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে কথা বলবো ইউএসএ ট্যুরিস্ট ভিসা নিয়ে। ইউএসএর বিষয়ে নতুন করে বলার কিছুই নাই। ইউএসএ হচ্ছে পৃথিবীর নাম্বার 1 অর্থনৈতিক দেশ। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের লোক ইউএসএ যাওয়ার জন্য অপেক্ষা করে এবং অনেকের কাছে এটা হচ্ছে একটা ড্রিম কান্ট্রি। তো আমি আজকে বিশেষ করে ইউএসএ যে ট্যুরিস্ট যে ভিসার যে প্রসেস এবং ইউএসএ তে যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা নিয়ে কথা বলবো। ইউএসএ হচ্ছে অনেক বড় দেশ। বিভিন্ন প্রদেশে বিভিন্ন প্রভিন্সে অনেক ধরনের অনেক ধরনের ঘোরার জায়গা আছে, অনেক ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে। নায়াগ্রা ফলস থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিচ আছে। নিউ ইয়র্কের কথাও যদি বলি যে নিউ ইয়র্কে অনেক জায়গা আছে ঘোরার মতো, ওয়াশিংটনে আছে, টেক্সাসে আছে, বা বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ইউনিক প্লেস আছে। তা আমি আজকে যেটা নিয়ে কথা বলবো যে বাংলাদেশ থেকে যারা ইউএসএতে যেতে চায় ভ্রমণ বিষয় তাদের উদ্দেশ্যে বলবো যে এই বিষয়টা টোটালি হচ্ছে যে ইন্টারভিউ বেসিস এই বিষয়টা। তো ইউএসএতে যারা যায় যে কনফারেন্স অথবা ঘোরার জন্য মানে রিক্রিয়েশন, ওটাকে তারা বলে হচ্ছে যে B1 B2 ভিসার ক্যাটাগরি। অনেক ধরনের ভিসা আছে, তার মধ্যে ট্যুরিস্টে যারা যায় তারা ওই ক্যাটাগরি সিলেক্ট করবে। এটা হচ্ছে B1 B2 কনফারেন্স বা ট্যুরিস্ট বা রিক্রিয়েশনে যারা ইউএসএ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য এই ক্যাটাগরি। তো ইউএসএতে যাওয়ার জন্য আপনি ইউএসএ যে ওয়েবসাইট আছে ওখানে আপনি গিয়ে ওখানে DS-160 একটা ফর্ম আছে, ওখানে আপনি ওই ফর্মটা খুব সুন্দরভাবে ভালোভাবে মনোযোগ দিয়ে ওইটা আপনাকে পূরণ করতে হবে। যে আপনার ওই ফর্মের মধ্যে বিভিন্ন ইনফরমেশান আপনাকে দিতে হবে, আপনার ফেসবুক আইডি, টুইটার আইডি, ইনস্টাগ্রাম, এরপরে আপনার ফ্যামিলি ডিটেলস, এরপর আপনাকে যে ফিনান্সিয়াল কি মানে ফিনান্সিয়াল যে ক্যাপাবিলিটি এগুলো আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে। তখন আপনি যখন DS-160 ফর্ম পূরণ করবেন তখন আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেটের দিন মানে আপনার একটা ইন্টারভিউ হবে ইউএস এমবেসিতে। এবং কি আমি যতটুকু জানি যে ইউএসএ যে ভিসা অফিসাররা আছে তারা আপনি যাওয়ার আগে আপনার DS-160 নিয়ে তারা আপনার যে ফর্মটা নিয়ে তারা একটা পার্সোনালি তারা একটা অ্যানালাইসিস করে দেন আপনাকে ওইটার যে DS-160 যে ফর্ম আছে ওই ফর্মের আলোকে তারা আপনাকে কোশ্চেন করবে। এখন আপনারা যদি নিজে নিজে ওই ফর্মটা পূরণ করা ভালো, আর যদি কারো মাধ্যমে যদি আপনারা যদি ওখানে যাওয়া ওই DS-160 ফর্ম পূরণ করেন তাহলে আপনার কি ইনফরমেশন ওখানে দিচ্ছেন তার থেকে এগুলো জেনে নেবেন। তাহলে আপনি যদি ওখানে যদি আপনি ফর্মে এক ধরনের ইনফরমেশান দেন, পরে ইন্টারভিউতে যদি আপনি অন্য ধরনের তথ্য দেন তাহলে তো আপনার আর ভিসা হবে না। আর ওখানে যাওয়ার পরে ওরা আপনাকে ওখানে কোশ্চেন যাওয়ার পরে প্রথমে আপনাকে বলবে যে আপনি কি ইংরেজিতে দিতে চান নাকি বাংলায়, সমস্যা নাই, আপনি যেটাই কমফোর্টেবল ফিল করেন ওইটাতে দিতে পারবেন, অপশন আছে। তারপরে আপনাকে যারা ট্যুরিস্ট ভিসা যান তার সহজে আপনারা জিজ্ঞেস করবে যে হোয়াই ইউএসএ, আপনি কেন ইউএসএ কেন সিলেক্ট করছেন। এখন মেনলি হচ্ছে যে তারা আপনাকে রিজন ফাইন্ড আউট করবে, আপনি কেন যাচ্ছেন। এখন আপনি যদি রিজনটা যদি তাদের কাছে যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনার ভিসা হয়ে যাবে। এখন আপনার যদি কোনো রিলেটিভ থাকে বা যদি কোনো ভাই থাকে বা রক্তের সম্পর্কে কোনো আত্মীয় যদি ওখানে থাকে তাহলে আপনি বলবেন যে আমার ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছি বা আমার ছেলে ওখানে পড়ে, ওইটা আপনি বলতে পারেন, তারা রিজনটা দেখবে। এখন স্বভাবত আপনার যদি বলে যে আমি ভ্রমণ করার জন্য যাচ্ছি, এখন আপনাকে কোথায় ভ্রমণ করবেন এগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। এখন আপনার উত্তরে যদি উনি যদি কনভিন্স হয় ভিসা অফিসার দেন আপনি ভিসা পাবেন। আর আরেকটা নিয়ম হচ্ছে, এখন আপনি যদি আপনাকে ক্লেম করেন যে ইউ আর এ ট্রাভেলার তাহলে আপনাকে বেসিক্যালি তো একটা কোশ্চেন জাগে আপনি আগে কোথায় ভ্রমণ করছেন। যা ইউএসএ ইজ এ নাম্বার 1 হাইস্ট ইকোনমিক কান্ট্রি ইন ওয়ার্ল্ড, অনেকে যাওয়ার জন্য এবং কি অনেকে যাওয়ার জন্য ওখানে মুখিয়ে থাকে। এখন আপনি হঠাৎ করে দৌড়ে আপনি কোনো
দেশ আপনি ভ্রমণ করেন না, আপনি বলতেছেন যে আপনি ওখানে ট্যুরিস্টে যাবেন, এখন সময় আপনি যদি কোনো দেশ যদি ভ্রমণ না করেন, এটা তো আপনার একটা ল্যাকিং পয়েন্ট। এর জন্য আনকমন কিছু দেশ আপনার ট্রাভেল হিস্ট্রিতে থাকা ভালো। আনকমন কিছু দেশে আপনার যেতে পারেন, মিশর যেতে পারেন, তুরস্ক যেতে পারেন, এরপর আপনার নিউজিল্যান্ড যেতে পারেন, এরপরে অন্য মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলো যেতে পারেন। আপনাদের আপনাদের একটা ভালো ট্রাভেল হিস্ট্রি আপনাদের থাকতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইউএসএ অনেকে ফ্রেশ পাসপোর্টে যে ওখানে ভিসা মানে ফ্রেশ পাসপোর্টও ভিসা পেয়েছে এমন নজির আছে। এখন আপনি যদি তাকে স্যাটিসফাইড করতে পারেন, এখন একজন বড় ব্যবসায়ী সে পাসপোর্ট মানে সে আগে কোথাও ভ্রমণ সে পেতে পারে, এটা তো এক্সেপশনাল। মানে আই এম টকিং অ্যাবাউট ফর কমন পিপল, নট ফর মানে এক্সেপশনাল পিপল। এখন এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল। এখন আর আরেকটা বিষয় হচ্ছে ইউএসএ বিশ্ব অফিসার যদি আপনার রিজনটা যদি ভালোভাবে সে আপনি তাকে বুঝাইতে পারেন, তাহলে আপনি ওইরকম ভ্রমণ না করেও যেতে পারেন। আর একটা হচ্ছে প্রিপারেশন। আর দ্বিতীয়ত আর একটা কোশ্চেন হচ্ছে তারা অনেক এক্সপেরিমেন্ট আপনার সাথে কথা বললে ওরা আপনার ভিতরে কি আছে তারা এগুলা বাহির করে ফেলে। আর একটা হচ্ছে যে ওরা বেশিরভাগ ওখানে আপনার কি সম্পদ আছে না কি আছে এগুলো তো আপনি DS-160 ফর্মে আপনি দিবেন, আর এগুলো আপনার বেশি একটা দেখে না, ওরা আপনার সাথে কথা বলবে। এখন আপনি অতিরিক্ত কোনো কথা বলতে যাই না। যেমন আমি একজনের কাছে একটা কথা শুনছি যে একজন লোককে জিজ্ঞাসা করেন, সে হঠাৎ করে বলতেছে যে আমার গ্রামের বাড়িতে তো অনেক সম্পদ আছে, অনেক ল্যান্ড আছে, এই জিনিস করবেন না, তাহলে তারা বিরক্ত হয়, তাহলে আপনার রিফিউজ হওয়ার সম্ভাবনা বেশি। তারা যেটা জিজ্ঞাসা করে আপনি ওটা সুন্দরভাবে তাদেরকে বুঝেই বলবেন। দেন তারা যদি বোঝে, যে আপনি যদি বুঝাতে পারেন যে ইউএসএ ঘোরার পরে ইউ উইল বি কাম ব্যাক, দেন ইউ উইল গেট ভিসা, ওইটা আপনার একটা প্রিপারেশন থাকতে হবে। আর হচ্ছে যে আর নর্মালি যেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট থাকে, বেসিক যে রিকোয়ারমেন্ট, যারা ব্যবসায়ী থাকে তাদের ট্যাগ লাইসেন্স লাগবে, এরপর আপনার এগুলার ট্রান্সলেশন লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির জন্য, প্রুভ করার জন্য। এরপরে যারা সার্ভিস হোল্ডার আছে তাদের এনওসি লাগবে। যে এনওসি ট্যাগটা হচ্ছে যে ওটার মধ্যে লেখা থাকবে, মানে আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করেন এটা থাকবে যে তার আপনার প্রতিষ্ঠানের যে বস আছে সে আপনাকে একটা লেটার দেবে যে ইউ আর নট ইনভলভ এনি ক্রাইম, এই ধরনের যে আই নো হি ইজ এ গুড ম্যান, তার ক্যারেক্টারিস্টিক ভালো, এবং দেন আপনি যখন ট্রাভেল করবেন সে আপনাকে একটা ছুটি দিয়ে দিবে। ওইভাবে আপনার একটা এনওসি থাকবে, যে ওইভাবে তাকে লিখবে যে হি ওয়াজ নট ইনভলভ এনি ক্রাইম, আই নো হি ইজ এ গুড ম্যান, এই ধরনের একটা মানে এনওসি থাকবে। দেন তাকে যে সে তার ওই টাইমে তার যখন আপনি ট্রাভেল করবেন তখন তার হলিডে, এই ধরনের একটা লেখা ওই ফ্যাডের মধ্যে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে যে মানে মিনিমাম আপনার ইয়া থাকবে, যে মিনিমাম আপনার যে 6 মাসের ইয়া থাকতে হবে, পাসপোর্টের মেয়াদ এগুলো থাকতে হবে। আপনারা তারা যখন ভিসা দিবে যে 5 বছরে আপনাকে মাল্টিপল ভিসা দিবে, তো আপনি 6 মান্থ ওখানে স্টে করতে পারবেন। 6 মান্থ পরে আবার বাংলাদেশে আসতে হবে, দেন আপনি আবার যেতে পারবেন। এটা হচ্ছে কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে কাগজের কথা আমি বললাম, যে ওইটা একটা মানে রুলসের যে নর্মালি এগুলো লাগে, কিন্তু ইউএসএর বিষয়টা হচ্ছে টোটালি ইন্টারভিউ বেসিস, যা তারা আপনার সাথে কথা বলে যদি স্যাটিসফাইড হয়, তারা যদি বোঝে যে এই লোক আবার ফিরে আসবে, দেন আপনি ভিসা পাবেন। এটা আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে। এবং কি তারা আপনার রিজনটা ফাইন্ড আউট চেষ্টা করবে যে সে কেন যায়, সে কি আসলে অরিজিনালটা বলা। আর আপনি কার সাথে যদি আপনার রিলেটিভ থাকে, এটা একটা আপনার প্লাস পয়েন্ট যে রিলেটিভ আছে। আর যদি নাও থাকে, যদি আপনি ভ্রমণ করতে যান, ভালো একটা ট্রাভেল হিস্ট্রি আপনার নর্মালি লাগবে অ্যাজ ইউজুয়াল। তারপরেও তারা যদি স্যাটিসফাইড হয় আপনার কথায়, তাহলে আপনি ভিসা পাবেন। তো দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি কোনো ধরনের পরামর্শ লাগে, নক করতে পারেন এই বিষয়ে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।